সাহাবীরা সত্যের মাপকাঠি কিনা, মেয়ারে হক কিনা, এ সম্পর্কিত বিতর্কে জামাত ইসলামীর আলেম এবং গবেষকরা কওমি আলেমদের যে দলিল, সেই দলিল খণ্ডন করে পাল্টা যে দলিল উপস্থাপন করল, এরপরে আমার মনে হয় না যে কওমি আলেম ওলামাদের কিছু বলার থাকবে। কওমিদের উপস্থাপিত দলিলের চূড়ান্ত খণ্ডন করল জামাতপন্থী আলেম ও গবেষকরা। এই আলোচনাটা আমি একটু তুলে ধরব। তার আগে একটু বলি দর্শক, ইন্টারেস্টিং বিষয়। দেখেন, কওমি হুজুররা সাম্প্রতিক যে মেয়ারে হক বিতর্ক, এই বিতর্কে তাদের অবস্থানের পক্ষে যে দলিলগুলো দিয়েছে, যে আলোচনাগুলো উপস্থাপনা করেছে, আমি মনে করি, বা ইটস মাই অবজারভেশন, যে জনগণকে মোটেও কনভিন্স করতে পারেনি, সাধারণ মুসলিমদেরকে মোটেও কনভিন্স করতে পারেনি। অন দি আদার হ্যান্ড, জামাতপন্থী আলেম ও গবেষকরা খুব ইজিলি জনগণকে কনভিন্স করতে পেরেছে, মুসলমানদেরকে কনভিন্স করতে পেরেছে। এর মানে এখানে ডেফিনেটলি কওমি আলেম ওলামারা পরাজিত হয়েছে, তাদের দলিল ভুল প্রমাণিত হয়েছে এবং দলিলে বিভিন্ন অপব্যাখ্যা, মিসকোড, এগুলো জামাতপন্থী আলেম গবেষকরা একেবারেই পাল্টা দলিল দিয়ে, রেফারেন্স দিয়ে দেখিয়ে দিয়েছেন। আমি সেটা আজকেও আপনাদের সামনে তুলে ধরবো যে আসলে কওমি আলেম ওলামারা কোন জায়গায় ইলমি খেয়ানাত করেছে, কোন জায়গায় ভুল রেফারেন্স দিয়ে কোন বিষয়টাকে কি বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছে। ইমাম আবু হানিফার নামে এটা এক ধরনের মিসকোড ডেফিনেটলি। তো প্রথমে যেটা বলতে চাই দর্শক, দেখেন, কওমি আলেম ওলামাদের মেয়ারে হকের পক্ষে সাম্প্রতিক দলিলগুলো যদি দেখেন, যেমন আলী হাসান ওসামা নামের এক আলেম, তিনি 50 মিনিটের বেশি বক্তব্য দিয়েছেন। আবার কেউ কেউ রেজাউল করিম আবরার, বা যতদূর দেখলাম, এরা বেশিরভাগই ভিডিও বক্তব্য দিয়েছে এবং সেটা 1 ঘন্টা 1.5 ঘন্টা ইত্যাদি ইত্যাদি। এখন মেয়ারে হক এই যে বিতর্কটা, এটার সাধারণ মুসলমান বা ফেসবুক ইউটিউবে যারা আপনারা শুনেন, মানে এই ধরনের মুসলমানদের জন্য এর ইমপ্লিকেশনটা কি? এখানে তো সাধারণ মানুষ, সাধারণ মুসলমানরা তো এই জারাহ তাদিলের জটিল আলোচনা, জটিল একাডেমিক আলোচনা, অথবা হাদিস শাস্ত্রের মৌলিক পরিভাষার সাথে বা মৌলিক এলেমের সাথে রিলেট করে, উসুলের সাথে রিলেট করে এই আদালতে সাহাবা আর মেয়ারে হকের মধ্যে পার্থক্য কী, অমুক তমুক, এই জটিল আলোচনাগুলোতে কিন্তু সাধারণ মানুষ এখানে ঢুকতে চাইবে না, বা এটা তাদের জন্য প্রযোজ্যও নয়। তো এই কারণে কওমি আলেম ওলামারা যে টাইপের আলোচনা করেছে এই মেয়ারে হক বিষয়ে, ওগুলো প্রথম কথা সাধারণ মুসলমানদের জন্য প্রাসঙ্গিকই নয়। আর দ্বিতীয় কথা, তারা যে স্টাইলে বক্তব্য উপস্থাপনা করেছে 1 ঘন্টা 1.5 ঘন্টা ভিডিওতে, ওই বক্তব্য কোনো মানুষের শোনার আগ্রহ নেই। কওমিদের নিজেরাই এত এত দীর্ঘ বক্তব্য শোনে না, ফাও সময় নেই, এটা তাদের কাছে নিরস আলোচনা। হ্যাঁ, সাধারণ মুসলমানরা বা অডিয়েন্সরা, আমরা যাদের উদ্দেশ্যে কথা বলছি, তারা কোনো কোনো ক্ষেত্রে 2-3 ঘন্টা আলোচনা শুনতে রাজি, ধর্মীয় বিতর্ক সংক্রান্ত আলোচনা। কিন্তু এইখানে যে আলোচনা মেয়ারে হক, সত্যের মাপকাঠি বিষয়, এই আলোচনা, যেমন রেজাউল করিম আবরার যে বক্তব্য দিয়েছে, আলী হাসান ওসামা যে বক্তব্য দিয়েছে, এগুলো 5 মিনিটও শোনার ধৈর্য বা কোনো প্রয়োজনীয়তা বা আকর্ষণ কেউ পাবে না। আর জামাতপন্থী আলেম ও গবেষকরা কী করেছে, তারা ওই 1-1.5 ঘন্টা বক বক করেনি, অপ্রয়োজনীয় আলোচনা বা এগুলো করেনি। তারা একেবারে মৌলিকভাবে সংক্ষেপে আইমে মুস্তাহিদ, কোরআন সুন্নাহ, বা এই মৌলিক যে কিছু দলিল থাকে, প্রথমে কোরআন সুন্নাহ, তারপরে মুস্তাহিদদের, বিশেষ করে 4 ইমামদের দলিল, সিম্পল। তো এগুলো তারা কয়েক লাইনে লিখে দিয়েছে, যেগুলো পড়তে 2 মিনিট, 1 মিনিট, 3 মিনিট লাগে সর্বোচ্চ। তো এতে কি হয়েছে, ওই 1-1.5 ঘন্টার বক বক কেউ শুনতে যায়নি, ওর প্রতি বিরক্তি প্রকাশ করেছে সাধারণ মানুষ। আর জামাতপন্থী আলেম ও গবেষকদের যে 2-3 মিনিটের লেখা, এগুলো পড়ে, যেহেতু কোরআন হাদিসের দলিল ছিল, ইমামদের রেফারেন্স ছিল, সাধারণ মুসলমানরা কনভিন্সড হয়েছে। এবং আরও বড় বিষয়, দেখেন সাধারণ মুসলমানদের দৃষ্টিভঙ্গি কী। যেমন আলী হাসান ওসামা, রেজাউল করিম আবরার যে দীর্ঘ বক্তব্য দিয়েছে, সেই দীর্ঘ বক্তব্য 1, সাধারণ মানুষ শুনতে যাবে না, শোনার সময় নেই। 2, দীর্ঘ বক্তব্যের কিছু ভুল, নবীর ভুল বের করেছেন আলী হাসান ওসামা, বা এগুলো জামাতপন্থী লোকজন কিন্তু সংক্ষিপ্ত ক্লিপস আকারে ছেড়ে দিয়েছে, ওটা কিন্তু জনগণ ঠিকই শুনেছে, কারণ 10-20 সেকেন্ড, 30-40 সেকেন্ড শুনতে তো আর আপত্তি থাকে না। অতএব উল্টো অ্যাকশন হয়েছে কওমি হুজুরদের। আবার তারা যে মিসকোটগুলো করেছে, যে ভুল বক্তব্যগুলো দিয়েছে,
এগুলো জামাতপন্থী আলেম ও গবেষকরা সামনে এনে লিখিত আকারে জবাব দিয়ে দিয়েছে। অতএব তাদের 12টা বেজেছে। তো দর্শক, আমি যেটা মনে করি বা আমার অবজারভেশন, আমার আলোচনা এখন এটাই যে আসলে কওমি আলেমরা সাম্প্রতিক বিতর্কে মেয়ারে হকের তাদের অবস্থানের পক্ষে যে দলিলগুলো দিয়েছে, জামাতপন্থী আলেম ও গবেষকরা এটা সফলতার সাথে খণ্ডন করে কওমি হুজুরদের অবস্থানকে ভুল প্রমাণ করতে সক্ষম হয়েছে। আমি এই সম্পর্কিত সংক্ষিপ্ত কিছু বক্তব্য আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। প্রথমে ব্যারিস্টার আবু বকর মোল্লার একটা লেখা আপনাদের সামনে ছোট বিশ্লেষণ সহ উপস্থাপন করতে চাই। ব্যারিস্টার আবু বকর মোল্লা তিনি একজন বড় আলেম, গবেষক, আরবি ভাষা, উসুল এগুলোতে উঁচু মাপের পাণ্ডিত্য রাখেন। তো তিনি নিজে যে জবাব দিয়েছেন, তাকে তো তিনি ট্র্যাডিশনাল হুজুর তো নন, তিনি তো আর দাড়ি টুপি পাঞ্জাবি পরে ইমামতি করেন না, কিন্তু তিনি আলেম, তিনি আরবি ভাষা শিখেছেন মিশরে, তিউনিসিয়া, মরক্কো, মানে একেবারে প্র্যাকটিক্যাল জ্ঞান অর্জন করেছেন তিনি। অতএব ওই মাদ্রাসায় পড়ে যেরকম হয় ওরকমই তার এলেমের সনদ আছে। অতএব বললে হবে না যে হুজুর না, যে আরবি পারেন না, অমুক তমুক, একেবারে মূল টেক্সট থেকে তিনি পড়েন। তো তিনি লিখেছেন কি দেখেন, অতি সংক্ষেপে তার এই সম্পর্কিত যত আলোচনা, আবু বকর মোল্লার বক্তব্যটা আমার কাছে সবচেয়ে ইমপ্রেসিভ মনে হয়েছে। কারণ কি, সবচাইতে সংক্ষিপ্ত এবং মৌলিক জবাব। তো সাধারণ মানুষ এর চাইতে বেশি পড়তে রাজি নয়। 1 মিনিট 2 মিনিট সময় নিয়ে পড়লেই সামগ্রিক বিষয় সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা হয়ে যাবে। এটাই হচ্ছে এখানে জামাতপন্থী আলেম এবং গবেষকদের একটা সুপ্রিমেসি। রেজাউল করিম আবরার ও আলী হাসান ওসামার মাওলানা মওদুদীকে বোঝার ভুল, এই দুই মাওলানা মহোদয়ের কন্ট্রাডিক্টরি হানাফিত্ব ও সাংঘর্ষিক দলিল, এই শিরোনামে তিনি লিখেছেন। ভূমিকা: মওদুদী রহমতুল্লাহের পক্ষে বিপক্ষে কথাবার্তার প্রধান বিষয় ছিল মেয়ারে হক, স্ট্যান্ডার্ড অফ হক। কিন্তু তরুণ মাওলানা মহোদয় আনলেন সাহাবীদেরকে কেন মানতে হবে এবং তাদের মর্যাদার দলিল। মানে এখানে মূল টপিকেই ঢুকতে পারেননি এই আলী হাসান ওসামা, রেজাউল করিম আবরাররা। এ ব্যাপারে আমাদের নিম্মুক্ত বক্তব্য: 1, সাহাবেদের শান, মান, তাদের আদালত, মর্যাদা, তাদের আদর্শ মানা, এ বিষয়ে সকল সুন্নি মুসলিম এর ভিন্নমত পোষণ করার কোনো সুযোগ নেই। সবাই একমত। এখানে জামাত, মওদুদী, কওমি, সালাফি সবাই একমত সাহাবীদের মান শান সম্পর্কে। আমি পূর্বেও বলেছি যে মওদুদী রহমতুল্লাহ হাদিসের পক্ষে শক্তিশালী কিতাব লিখেছেন, সাহাবীদের মর্যাদার উপর কিতাব লিখেছেন। তিনি সাহাবীদের আদালতের উপর মর্যাদার পূর্ণ বিশ্বাস করেন এবং সাহাবীদের আদর্শের উপরেই মাওলানা মওদুদীর আন্দোলন। ক্লিয়ার জবাব। এই বিষয়ে তো আর কওমিরাও আপত্তি তুলে না। সুতরাং সাহাবীদের শান মর্যাদার দলিল মওদুদী সাহেবের বা জামাতের বিপক্ষে প্রয়োগ করতে পারে না। সাহাবীদের শান মর্যাদা আদর্শ নিয়ে কোনো বিতর্ক হতে পারে না। তো এই জনগণকে কিভাবে বিভ্রান্ত করেছে, একবারে মূল জায়গায় আবু বকর মোল্লা ধরিয়ে দিয়েছেন যে মৌলিক ত্রুটিটা কি কওমি হুজুরদের। যে বিষয়ে কোনো বিতর্ক নাই সেই বিষয়ে তারা ঘন্টার পর ঘন্টা বক বক করে। এতে কোনো লাভ আছে? এই বিতর্কে কোনো লাভ আছে? এই বিষয়ে তো একমত জনগণ, মুসলমানরা। 2, মেয়ারে হক মাওলানা মওদুদী রহমতুল্লাহ সাহাবা ইকরামদেরকে বা সাহাবীদেরকে আদর্শ মেনে তাদের রাসূলের আদর্শের পরিপূর্ণ নমুনা মেনে তিনি মেয়ারে হক, স্ট্যান্ডার্ড অফ ট্রুথ হিসাবে শুধু কোরআন হাদিসকে এবং সাহাবীদের সামগ্রিক সিদ্ধান্তকে নিয়েছেন। এই পয়েন্টটা কিন্তু গুরুত্বপূর্ণ। সাহাবীদের জামাতবদ্ধ সিদ্ধান্ত, সামগ্রিক সিদ্ধান্ত মেয়ারে হক, এটা কিন্তু বলছেন মাওলানা মওদুদী, জামাতের লোকজন। আলাদা আলাদাভাবে সাহাবীদেরকে, মানে আলাদা সাহাবীকে, আলাদা একজন, এখানে সিঙ্গুলার হবে, মেয়ার না বলে সাহাবীদের জামাতকে, জামাতি সিদ্ধান্তকে মেয়ারে হক, প্রমাণ্য দলিল বা স্ট্যান্ডার্ড বলেছেন। তাহলে বুঝতে পেরেছেন যে আসলে জামাত কিংবা মাওলানা মওদুদী তারাও সাহাবীদেরকে মেয়ারে হক মেনেছেন, তবে সেটা কিভাবে? জামাতবদ্ধ সিদ্ধান্তকে। এখন ব্যক্তি সাহাবীকে মেয়ারে হক কওমি আলেমরাও মনে করে না, কারণ ব্যক্তি সাহাবীর আমল বা সিদ্ধান্ত, ইজতিহাদ ভুল হতে পারে, এটা তারাও বিশ্বাস করে এবং হানাফি মাযহাবের সাথে না মেলার কারণে তারা রদ করে। অতএব তারাও ব্যক্তি সাহাবীকে মেয়ারে হক মনে করে না, কিন্তু তারপরও জামাত, মাওলানা মওদুদী এদের বিরুদ্ধে লেগেই থাকে। দেখুন মাওলানা মওদুদী রহমতুল্লাহ কি বলেছেন আর ওনারা কি বুঝেছেন। মেয়ারে হক বলতে আমরা সেই বস্তুকে বুঝি যার অনুকরণ ও অনুসরণের মধ্যে হক বা সত্য নিহিত আছে এবং যার অবাধ্যতার মধ্যে বাতিল বা অসত্য নিহিত আছে। এ দৃষ্টিকোণ থেকে বিচার করলে দেখা যায় যে আল্লাহর কিতাব ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতই হচ্ছে একমাত্র সত্যের মাপকাঠি। সাহাবীগণ
মাপকাঠি নন, বরং তারা হচ্ছে আল্লাহর কিতাব ও রাসূলের সুন্নতের মাপকাঠি অনুসরণের সত্যের পূর্ণ অনুসারী। দেখেছেন, এরপরে কি আর কোনো বিতর্ক থাকে? সাধারণ জনগণ শতভাগ কনভিন্স হবে নিরপেক্ষ মন নিয়ে কেউ পড়লে, কৌমিদের বা জামাতের প্রতি আলাদা বিদ্বেষ না নিয়ে এই লেখা পড়লে একেবারে ক্লিয়ার ধারণা হয়ে যাবে, কোনো বিতর্কই থাকবে না। এই জন্য আমি এটা আপনাদের সামনে উপস্থাপন করছি। দর্শক, সাহাবীরা সত্যের মাপকাঠি নয়, তবে সত্যের মাপকাঠিতে উত্তীর্ণ তারা, এইটা বলা যায়। কোরআন ও হাদিসের মাপকাঠিতে পরখ করে আমরা এরূপ সিদ্ধান্তে উপনীত হয়েছি যে সাহাবীদের জামাত একটি সত্যপন্থী জামাত। তাদের ইজমাহ এবং সর্বসম্মত সিদ্ধান্তকে আমরা শরীয়তের প্রামাণ্য দলিল রূপে এজন্য মেনে থাকি যে কোরআন ও হাদিসের সাথে সামান্যতম বিরোধমূলক বিষয়ও সকল সাহাবীদের একমত হয়ে যাওয়া সম্পূর্ণ অসম্ভব। তর্জমানুল কোরআন জিলদ 56 সংখ্যা 5, একেবারে রেফারেন্স। অতএব এই যে মাওলানা মওদুদীর যে বক্তব্য এখানে রেফারেন্স দিয়ে বেশটা অবকারমূল্য উল্লেখ করেন, এতে মাওলানা মওদুদীর কোনো ধরনের আপত্তি তার উপর করার সুযোগ আছে? সাহাবীদের ইজমা এটাকে দলিল হুজ্জাত মনে করে, সাহাবীদেরকে সত্যের মাপকাঠিতে উত্তীর্ণ মনে করে, সাহাবীদেরকে জান্নাতি মনে করে। এখানে আর কি বাকি থাকে? কিসের অভিযোগ মাওলানা মওদুদীর? কোনো অভিযোগ নেই, এগুলো সব ভুয়া, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অপবাদ, অপব্যাখ্যা, এছাড়া কিছুই না। এটা কোনো মৌলিক ইখতিলাফি বিষয় তো দেখছি না এখন। 3, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ, ইমাম মালিক রহমতুল্লাহ অভিমত, যা রেজাউল করিম আবরার বলছেন না, যা আলী হাসান ওসামা অর্ধসত্য বলেছেন। মানে আলী হাসান ওসানা এই ইমাম আবু হানিফা ইমাম মালিকের বক্তব্য ভুলভাবে ব্যাখ্যা করেছেন, আর রেজাউল করিম আবরার তো বলেনই নাই। এটা ব্যারিস্টার আবু বকর মোল্লা আবার ধরিয়ে দিয়েছেন। দেখি আমরা কি ধরিয়ে দিয়েছেন। দেখুন, ইমাম আবু হানিফা প্রত্যেক সাহাবীর অভিমতকে মেয়ার বলেননি, মানতে হবে বলেননি, প্রত্যেককে স্ট্যান্ডার্ড বলেনি। সেই সাহাবীর অভিমত পছন্দ হবে তিনি তা গ্রহণ করেছেন যে সাহাবীর। এর মানে হানাফি মাযহাব হচ্ছে মাওলানা মওদুদীর সাথে শতভাগ মিলে যায়। হানাফি মাযহাব আসলে ওই কওমিরা তো আকীদার ক্ষেত্রে হানাফি মাযহাব মানে না, আকীদার ক্ষেত্রে তারা তো আশারি মাতুরিদি, তারা তো বলে ফিকহের ইমাম ইমাম আবু হানিফা, আকীদার ইমাম নন। এটা তার স্পষ্ট দেওবন্দের উসুলের মধ্যে লেখা আছে। এই কারণে ইমাম আবু হানিফার বক্তব্য এখানে আর চলে না। চিন্তা করেছেন তাদের জালিয়াতির জায়গাটা? আলী হাসান ওসামা ইমাম আবু হানিফার পুরো বক্তব্যটি সঠিকভাবে না এনে শুধু খণ্ডিত অংশটুকু এনেছেন, এনে নিজের মতের স্বার্থে সত্য গোপন করেছেন। দেখুন, ইমাম এখানে কিন্তু একেবারে আরবি টেক্সট সহ ইমামদের যে মতামত বা এগুলো একেবারে অরিজিনাল কেতাব থেকে আবু বকর মোল্লা তুলে ধরেছেন। আমি বাংলায় শোনাচ্ছি, যেহেতু সাধারণ মানুষের উদ্দেশ্যে আমরা আলোচনা করছি, প্রচার করার উদ্দেশ্যে। ইমাম মালিক রহমতুল্লাহ বলেছেন, একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া এমন কোনো লোক নেই যার কথা কিছু গ্রহণযোগ্য, কিছু বর্জন হবে না। এখন তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্য কেউ সত্যের মাপকাঠি হতে পারে না, সহজ কথা ইমাম মালিকের। এখন উপরোক্ত দুই ইমামের মতের সাথে মাওলানা মওদুদী রহমতুল্লাহের মত মিলিয়ে দেখুন মওদুদীর কোথায় ভুল করেছেন। ইমাম আবু হানিফা ইমাম মালিকের সাথে মাওলানা মওদুদীর কোনো কন্ট্রাডিকশন এখানে নেই। কন্ট্রাডিকশন হচ্ছে দেওবন্দীদের সাথে। এটা কারণ দেওবন্দীরা নিজেদের মতো করে সত্যের মাপকাঠির সংজ্ঞা দাঁড় করিয়েছেন। 4, হানাফি দাবি করে আকীদার বিষয় সালাফিদের বই থেকে দলিল। তো এটাও তো আরেকটা জালিয়াতি যে হানাফিরা কেউ সালাফিদের কেতাব থেকে দলিল দিবে, এটা তো গ্রহণযোগ্য নয়। এই কাজ এই কওমি হুজুররা করেছে। মেরে হক বিষয়টি যেহেতু আকীদার দ্বন্দ্ব হিসাবে মাওলানা দয় বলেছেন, তারা ইমামদের থেকে দলিল দিলেন না। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ, ইমাম মালিক বা হানাফি উসুলি ইমাম শারাকসি থেকে দলিল দিলেন না কেন? কারণ কি? ইমামদের দলিল তাহাদের বিপক্ষে এবং মওদুদী সাহেবের মতের পক্ষে। ইমাম জাওজিয়া রহমতুল্লাহ আলাইহি বলেন, তো ইবনে তাইমিয়ার প্রধান ছাত্র, ওনার আকীদা তো হানাফি, আশারি মাতুরিদি থেকে ভিন্ন। দেওবন্দি কেউ কেউ তাদের দেহবাদী বা মুজাসসিমা বলেন, কিন্তু সুবিধা মতো তার কেতাব ইলমুল মুআক্কিনকেই ব্যবহার করলেন নিজেদের ইমামদের বাদ দিয়ে। এর মানে যাকে আসলে আকীদার ইমাম মনে করেন না, যার আকীদার সমস্যা হিসাবে চিহ্নিত করেন এই দেওবন্দীরা, কওমিরা, তার কেতাব থেকে এখন মাওলানা মওদুদীকে ডিমোরালাইজ করার চেষ্টা করছে, তার কেতাব থেকে হাওয়ালা দিয়ে। চিন্তা করেছেন? মানে এই বিষয়গুলো আবু বকর মোল্লা খুব সংক্ষেপে ফাঁস করে দিলেন। মানে তাদের দলিলে অসারতা কোথায় কওমি হুজুরদের? সাধারণ জনগণ তো অনেকেই বুঝতে পারবে না যে বক বক করে, ওরে বাবা অমুক কেতাব থেকে তমুক কেতাব থেকে রেফারেন্স দিয়ে কত কিছু বলেছে।
আসলে আসল অসারতাটা কি? আশা করি এই বক্তব্যের পর আর কোনো দ্বিমত থাকার কথা নয়। মাওলানা বাশার সাহেবের হানাফিত্ব নিয়ে আপনারা প্রশ্ন তুলেছেন। এখন তো দুই মাওলানা মহোদয়ের হানাফিত্ব নিয়েই প্রশ্ন উঠল। এর মানে আসলে রেজাউল করিম আবরা, আলী হাসান ওসামা বা সমস্ত কওমি আলেমদের মত তো এরকমই। আসলে তারা হানাফি মাযহাবকে ওভারলুক করে এখানে তারা দেহবাদীদের ভুল আকীদা, তাদের ভাষায় সালাফিদের, তাদের কেতাব থেকে দলিল গ্রহণ করছে। এর মানে তাদের হানাফি মাযহাব তো এখানে থাকার কথা নয়। উপসংহার ভাই, আপনারা আমরা সকলেই সাহাবা একরামের শান মান মর্যাদায় বিশ্বাসী, সাহাবীদের আদালতে বিশ্বাসী, কোরআন সুন্নাহর বাস্তব মূর্তি প্রতীক সাহাবীগণ। এর মানে এখানে কোনো ইখতিলাফ তো আসলে নেই। তাদের মাধ্যমে আমরা দ্বীনের বাস্তব নমুনা পেয়েছি। জামাতের বক্তব্য দেখলেন, ক্লিয়ার বক্তব্য, তো এতে তাদের সাথে কন্ট্রাডিকশনটা কোথায়? কোনো কন্ট্রাডিকশন তো আমি দেখি না। শুধু মেয়ার নিয়ে বিতর্ক না করে বাস্তবে আমরা সাহাবীদেরকে কেউ কতটুকু মানছি, আমরা আদর্শ প্রতিষ্ঠার জন্য কতটুকু সংগ্রাম করি, সেই দিকেই মনোযোগ দেওয়া উচিত। তার দিন প্রতিষ্ঠার জন্য সারা পৃথিবীকে ছড়িয়ে পড়েছিলেন, আমরা আছি বিতর্ক নিয়ে। প্রাসঙ্গিক একটি কথা বলে রাখি, বর্তমান এই দ্বন্দ্বটি বর্তমান মুসলিম বাংলার মানচিত্র বা মুছে দিতে চায়, তাদের ষড়যন্ত্র বাস্তবায়নে সহজ হবে। দর্শক, এই এক আবু বকর মোল্লার এই সংক্ষিপ্ত লেখনির মাধ্যমে, যেটা আমি হয়তো আলোচনা করলাম, সবার ধৈর্য হবে না, কিছু মানুষের ধৈর্য হবে, শুনলেন বা আরও ক্লিয়ারলি বুঝালাম, কিন্তু সাধারণ মুসলমানরা তার বক্তব্যটা 1-1.5 মিনিট সময় নিয়ে পড়লেই টোটাল কওমি হুজুরদের অসারতা বুঝতে পারবেন। কীভাবে মাওলানা মওদুদির বক্তব্যকে অপব্যাখ্যা করা হচ্ছে, মেয়ারে হক নিয়ে কীভাবে জালিয়াতি করা হচ্ছে। যাই হোক দর্শক, আমি মনে করি এটা হচ্ছে চূড়ান্ত বক্তব্য।